আসসালামু আলাইকুম। সমাজসেবা অধিদপ্তরের চাকরির পরীক্ষায় যারা আবেদন করেছেন, ইংরেজিতে 15 থেকে 20 নম্বরের পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে আপনাদের। এই 15 বা 20 নম্বরের মধ্যে সর্বোচ্চ মার্ক তুলতে যে কয়টি অধ্যায় পড়তে হবে সাজেশন, সেই অধ্যায়গুলি এই ভিডিওতে বলে দিব। দেখুন, দুইটা অংশে ভাগ করতে পারি আমরা ইংরেজিকে। একটা হচ্ছে মুখস্থ পার্ট আর একটা হচ্ছে গ্রামার পার্ট। মুখস্থ পার্টের আমি 4টা অধ্যায় বলবো, এই 4টা পড়বেন। আর গ্রামার পার্টের 4টা অধ্যায় বলবো, এই 4টা অধ্যায় পড়বেন। মুখস্থ পার্টের মধ্যে যেটা পড়বেন, স্পেলিং মানে বানান ঠিক করা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়ামস এন্ড ফ্রেজ, সিনোনিম এন্ড অ্যান্টোনিম এবং ট্রান্সলেশন। এই অধ্যায়গুলোই হচ্ছে আপনারা পড়বেন। ঘুরে ফিরে কিন্তু এই অধ্যায়গুলো থেকেই কোশ্চেন আসছে এবং এই অধ্যায়গুলো যদি খুব ভালো করে পড়েন তাহলে আপনার অবশ্যই কমন পড়বে এবং পড়ার ক্ষেত্রে প্রিভিয়াস কোশ্চেন গুলাই বেশি বেশি পড়বেন। আরেকবার বলি, স্পেলিং, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়ামস এন্ড ফ্রেজ, সিনোনিম অ্যান্টোনিম এবং হচ্ছে আপনার ট্রান্সলেশন। আর গ্রামার পার্টের যে 4টি অধ্যায় পড়তে বলবো সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। রাইট ফর্ম অফ ভার্ব একটা, আরেকটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আরেকটা হচ্ছে আপনার সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশনটা আপনার টেন্স পড়লেই পারবেন, টেন্স বা সেন্টেন্স কারেকশন যেটা, সেই অধ্যায়টা পড়বেন। আর পার্টস অফ স্পিচ, এই 4টি অধ্যায়। আরেকবার বলি, খাতা কলম থাকলে লিখে নিতে পারেন। রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়মগুলি, সেন্টেন্স কারেকশন, টেন্স পড়বেন এবং পার্টস অফ স্পিচ পড়বেন। এই অধ্যায়গুলি মোটামুটি কমপ্লিট করতে পারলে আপনারা ইংলিশে সর্বোচ্চ মার্ক তুলতে পারবেন ইনশাল্লাহ। আর যদি কারো নিজে নিজে পড়তে সমস্যা হয়, গ্রামার বুঝতে পারেন না, তাহলে তো আমাদের কোর্স রয়েছেই। স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবেন এবং সরাসরি ডিটেলস জেনে আমাদের কোর্সে, আমাদের ক্লাসে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ।